মাদারীপুরের শিবচরে বিএনপির ৩১ দফা কর্মসূচি ও আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এস এম আলমগীর হুসাইন, স্টাফ রিপোর্টার, মাদারীপুর। শুক্রবার বিকেল ৫টায় দত্তপাড়া ইউনিয়নের বাবনাতলায় এ সভা বসে। সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন খান। সভাপতিত্ব করেন মোহাম্মদ মুজিবুর রহমান শিশু। সভায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান সাজু মোল্লা, জনাব মাহবুব মাতবর, জনাব শহীদুল ইসলাম শহীদ চেয়ারম্যান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। স্থানটি নেতাকর্মী ও সমর্থককে কানায় কানায় পূর্ণ ছিল। নেতাকর্মী ও সমর্থককে কানায় কানায় পূর্ণ সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি কামাল জামান মোল্লা বলেন, ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিলে দেশ আবারও গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের পথে ফিরে যাবে। সভায় নেতারা বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেন এবং নির্বাচনী সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আমরা বিএনপি পরিবার একটি তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের আন্ডারে একটি না আছে আন্দোলন সংগ্রাম করেছি। শুধু আমাদের একটি ভোটের অধিকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি নির্বাচনের জন্য। আপনারা জানেন গত জুলাই, আপনারা জানেন জাতিসংঘের গতকালকে মানুষের শান্তি পায় ধান দেখলে আপনারা সামনের দিনগুলো দেখবেন। বাংলাদেশ তারেক রহমান সাহেব আপনাদেরকে একটি